কিন্তু আজকে আফসোস, আমরা আমাদের পুরো লাইফস্টাইল পাল্টে ফেলেছি ইহুদিদের সাদৃশ্যতায়, ইহুদিদের অনুসরণে, অমুসলিমদের অনুসরণে। একেবারে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, কৃষ্টি কালচার, পোশাক আশাক যা কিছু আছে সব কিছুতে আমি তাদেরকে ফলো করি, সব কিছুতে আমি তাদেরকে ফলো করি। চুলের কাটিং কেমন হবে তাও তাদের সাথে আমি মেলানোর চেষ্টা করি, দাড়ির কাটিং কেমন হবে তাও আমি তাদের সাথে মেলানোর চেষ্টা করি, পোশাকের কালার কেমন হবে তাও আমি ইহুদিদের সাথে মেলানোর চেষ্টা করি। আমার সব কিছুতে আমি ইহুদিদের সাথে মেলানোর চেষ্টা করি। অথচ আমার তো একটা মডেল আছে, আমার একটা আদর্শ আছে। আমার চুলের কাটিং কেমন হবে সে আদর্শ আছে, আমার দাড়ির কাটিং কেমন হবে সে আদর্শ আছে, আমার পোশাক পরিচ্ছদ কেমন হবে সে আদর্শ আছে, আমার খাওয়ার তরিকা কেমন হবে সে আদর্শ আছে, আমার চলার তরিকা কেমন হবে সে আদর্শ আছে, রাস্তার কোন পাশ দিয়ে চলবো সে আদর্শ আছে, একজন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে আমার করণীয় কেমন হবে সে আদর্শ আছে। আমার ইসলামে তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আদর্শ আছে। আজকে সেই আদর্শগুলো ছেড়ে দিয়ে আমরা আমাদের কালচার, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছুতে আমরা আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করছি অমুসলিমদেরকে, ইহুদ নাসারা খ্রিস্টানদেরকে। হাজরিন, এত আফসোসের বিষয়, যেখানে আল্লাহ রাসূল ইবাদতের ক্ষেত্রে বলছে তোমরা ইহুদিদের সাথে মুখালাফাত করো, সেই জায়গায় আমি মুসলমানের সন্তান হয়ে আমি কেন ইবাদত তো পরের কথা, ইবাদত তো করিই না, অন্যান্য ক্ষেত্রে আমি ইহুদ নাসারাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করি। আজকে আপনি রাস্তায় বের হয়ে দেখবেন, রাস্তার অলিতে গলিতে, দোকানে, বাসার ছাদে সব জায়গায় ইহুদ নাসারাদের পতাকা উঠতেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল সহ ইহুদ নাসারাদের পতাকা উঠতেছে। মুসলমানের সন্তান নামাজ পড়তে আসছে, জার্সি পরে, ইহুদ নাসারাদের জার্সি পরে নামাজ পড়তে আসছে। পোশাক পরিবর্তন করে ফেলছে, ইহুদ নাসারাদের পোশাকটা পরিবর্তন করে ফেলছে, চুলের কাটিং পরিবর্তন করে ফেলছি। মেসি যেই ডিজাইনে চুল কাটে আমারও সেই ডিজাইনে চুল কাটতে হবে, আমার চুলের ডিজাইনটা তাই হতে হবে। মেসির ঘড়ির যে কালার ওই কালারে আমার ঘড়ি হইতে হবে। আফসোসের কথা, আজকে প্রত্যেকটা যুবক এমন উন্মাদ হয়ে গেছে, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এমন উন্মাদ হয়ে গেছে যে নিজের অস্তিত্বকে ভুলে গেছে, নিজের আদর্শকে ভুলে গেছে, নিজের জাতীয়তা ভুলে গেছে, নিজের ধর্ম পরিচয় ভুলে গেছে, নিজের বংশ পরিচয় ভুলে গেছে। আমার নিজস্ব একটা আদর্শ আছে, আমার নিজস্ব একটা পোশাক কোড আছে, নিজস্ব একটা কালচার আছে, একটা সামাজিকতা আছে, একটা জাতীয়তা আছে, একটা ধর্মীয় পরিচয় আছে। কিন্তু সব কিছু ভুলে গিয়ে এত বেশি উম্মাদ, কোথায় ঘুম, কোথায় খাওয়া, কোথায় কি, আমার সূচি দেখতে হবে কোন সময় খেলা, সেই সময় আমার সব কিছু বাদ দিয়ে হলেও আমাকে ওটা দেখতে হবে। আজ 1448 হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের 3 তারিখ। এই মাসটি শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। একে তো আরবি মাসের প্রথম মাস, দ্বিতীয়ত আশহুরে হুরুম তথা শরীয়তে ইসলামে 4টি মাস ছিল। জাহেলি যুগ থেকেই, ইসলাম পূর্ব যুগ থেকেই যে 4টি মাসে সমস্ত প্রকার যুদ্ধ বিগ্রহ ইত্যাদি হারাম ছিল, নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে এই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হলেও এই মাসের সে সম্মান আর ফজিলত এখনো পর্যন্ত রয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এই মাসের ফজিলতের কথা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আশহুর শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস, যে মাসকে তোমরা মুহররম নামে চেনো। মুহররম নামে বলো যে মাস, সেই মাস আল্লাহর মাস, আর এই মাসটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস। অন্য হাদিসের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বলেন, রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তো এইসব দৃষ্টিকোণ থেকে মুহররম মাসের গুরুত্ব আর ফজিলত অত্যন্ত বেশি শরীয়তে ইসলামে। এই মাসের মধ্যে একটি ফজিলতপূর্ণ দিবস রয়েছে আশুরা। আশুরা হলো ওয়াল ইয়াউমুল আশির আলা শাহরিল্লাহিল মুহররম। আশুরা হলো আল্লাহর মাস মুহররম মাসের 10ম তারিখ। মুহররম মাসের 10 তারিখ এটা হলো আশুরা দিবস। এই আশুরা দিবস শরীয়ত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। শুধু তাই নয়, শরীয়ত ইসলাম নয়, বরং ইসলাম পূর্ব জাহিলি সমাজে, এমনকি ইহুদ নাসারাদের মাঝেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস শরীফের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইয়াফুযা রমাদান। জাহিলি যুগের লোকেরা রমাদানের অর্থাৎ ইসলাম পূর্ব যুগে বা ইসলামের শুরু জামানায় কানু ইয়াসুমুনা আশুরা, ইসলামের শুরু জামানায় মুসলমানগণ তারা রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা দিবসে রোজা রাখত। ওয়া কানা ইয়াওমান তুসতারু ফীহিল কাবা, আর এটা ছিল এমন দিন যেই দিনে কাবায় গিলাফ পড়ানো হতো, যেই দিবসে কাবায় গিলাফ পড়ানো হতো এই আশুরা দিবসে। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রমাদানের রোজাকে ফরজ করা হলো তখন রাসূল বললেন, মান শাআ আইয়াসুমাহু ফালইয়াসুম ওয়া মান শাআ আইয়াতরুকাহু ফালইয়াতরুক। রাসূল বলেন, যে চায় সে এই আশুরা দিবসে এখন রোজা রাখতে পারে, আর যে চায় আশুরা দিবসে রোজা ছাড়তেও পারে। তাহলে ইসলামের শুরু জামানায় আশুরা দিবসের রোজা ফরজ ছিল। রমাদানের রোজার আগে আশুরা দিবসের রোজা ফরজ ছিল, মুসলমানগণ আশুরা দিবসের রোজা ফরজ হিসেবে পালন করতেন। এবং এই আশুরা দিবসটা এত বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ছিল সেই জামানায় যখন বাইতুল্লাহ ছিল কাফের মুশরিকদের তত্ত্বাবধানে। সেই জামানায় তুস্তারু ফীহিল কাবা, কাবা এই দিবসে গিলাফ পরিবর্তন করা হতো, গিলাফ পড়ানো হতো। এরপরে যখন রমাদানের রোজা ফরজ হলো, রমাদানের রোজা ফরজ হয়েছে হিজরি 2য় সনে। এই হিজরি 2য় সনের আগ পর্যন্ত আশুরা দিবসে রোজা ফরজ ছিল। রমাদানের রোজা যখন ফরজ হলো তখন রাসূল বললেন, মান শাআ আইয়াসুমাহু ফালইয়াসুম ওয়া মান শাআ আইয়াতরুকাহু ফালইয়াতরুক। রাসূল বলেন, এখন যে চায় সে আশুরা দিবসে রোজা রাখলে রাখতে পারে, আর যে চায় রোজা ছাড়তে সে ছাড়তেও পারে। তার মানে এখন আর আশুরা দিবসের রোজা ফরজ নেই, এখন নফল কেউ যদি রাখে তাহলে ফজিলত পাবে, আর যদি না রাখে তাহলে ফজিলত পাবে না। মুহতারাম হাজিরিন, দেখা গেল ইসলামের শুরু যুগে এমনকি জাহিলি যুগেও এই আশুরা দিবসের আলাদা একটা গুরুত্ব আর ফজিলত ছিল। অন্য হাদিসের মধ্যে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তুআযযিমুহুল ইয়াহুদ ওয়া তাত্তাখিযুহু ঈদা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমুহু আনতুম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আশুরা দিবস ছিল এমন একটা দিবস যেই দিবসকে তুআযযিমুহুল ইয়াহুদ, ইহুদিরা যেই দিবসকে আলাদা সম্মান করত, বেশি গুরুত্ব দিত। তাত্তাখিযুহু ঈদা, তারা এই দিবসটাকে তাদের ধর্মীয় উৎসবের দিন হিসাবে এটাকে পালন করত।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন সুমুহু আনতুম, তোমরাও রোজা রাখো। মুসলমানদেরকে আল্লাহ রাসূল আদেশ করেছেন সুমুহু আনতুম, তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিসে দেখা যায় ইহুদিরা এই দিবসটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে এই দিবসকে পালন করত, এমনকি এটাকে তারা একটা উৎসবের দিন হিসেবে এটাকে পালন করে থাকতো। এই ফজিলতার এই গুরুত্ব কেন ছিল তারও কারণ হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, মদিনায় আগমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে আশুরা দিবসে রোজা রাখতে দেখতে পেলেন। মদিনায় আগমন করলেন, রোজা এখনো ফরজ হয় নাই, রোজা ফরজ হয়েছে বলেছিলাম দ্বিতীয় হিজরিতে। তাহলে আল্লাহ রাসূল মদিনায় আগমন করে ইহুদিদেরকে পাইলেন যে তারা আশুরা দিবসে রোজা রাখতেছে। তো আল্লাহ রাসূল এটা দেখে জিজ্ঞেস করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিবস যে তোমরা রোজা রাখতেছো? এই দিবসের তাৎপর্য কি? তোমরা রোজা রাখতেছো কেন? তখন তারা বলল ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা আগাররাকা ফিরআউনা ওয়া কওমা। তখন ইহুদিরা বলল যে এই দিবসে আল্লাহ তাআলা, এটা একটা মহান দিবস, এই দিবসে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী তার কওমের লোক বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, আর ফিরআউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। তাই ফাসামাহু মূসা শুকরান, তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া হিসাবে, নিজেদের বিজয় দিবস হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিবসে রোজা রাখতেন। তাই ফানাহনু নাসুমুহু, তাই আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখতেছো এই দিবসে, কারণ কি, এই দিবসের তাৎপর্য কি? তারা বলল এটা একটা গুরুত্বপূর্ণ দিবস, একটা মহান দিবস। এই দিবসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফিরআউনি বাহিনী থেকে নাজাত দিয়েছিলেন সমুদ্র পার করে দিয়ে। আর অপরদিকে ফিরআউন এবং ফিরআউনের দলবলকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন এই দিবসে। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া হিসেবে এই দিবসে রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসার অনুসরণে বেশি হকদার, বেশি যোগ্য। তাই ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, এরপরে রাসূল নিজে রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আসসালাম হাজি, তাহলে এই আশুরা দিবসের এই যে রোজা বা আশুরা দিবসের এই যে ফজিলতার গুরুত্ব, এটা এই জন্য দিত ইহুদিরা সেই ইসলামের বহু যুগ আগের থেকে, এমনকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলা এই দিবসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। অর্থাৎ এক কথায় আমরা যদি আমাদের ভাষায় বলি তাহলে বলা যায় এটা বনি ইসরাইলের বিজয় দিবস ছিল। তো বনি ইসরাইলের বিজয় দিবসে তারা এই দিবসে রোজা রাখত। আমাদের একটা বিজয় দিবস আছে, আমাদের বাঙালিদের একটা বিজয় দিবস আছে, ইহুদিদের একটা বিজয় দিবস। ইহুদিরা সেই বিজয় দিবসটা পালন করে রোজা রেখে, আর আমরা মুসলমান আমরা বিজয় দিবস পালন করি ঢোল বাজিয়ে। আস্তাগফিরুল্লাহ। আসসালাম হাজিরিন, গত জুমায় বলেছিলাম ইসলাম নিরস নয়, রসকসহীন একেবারে ইসলাম শুষ্ক কোনো বস্তু নয়, বরং ইসলামে আমোদ প্রমোদ আছে, আনন্দ মজাক আছে, কিন্তু সেটা পালন করার তরিকাও ইসলাম দিয়েছে। কোন তরিকায় পালন করতে হবে, আনন্দ মজাকটা কোন তরিকায় হবে, কি পরিমাণ হবে, তার লিমিটেশন কি, এটা ইসলাম দিয়ে দিয়েছে। আমি মুসলমান হয়ে আমি চাইলে এর বাইরে যেতে পারি না। আসলে আমি এর মধ্যে মজা খুঁজে পাই নাই, যার কারণে আমি ভিন্ন সংস্কৃতির মধ্যে মজা খুঁজতে গিয়েছি। আশ্চর্যজনক একটা ঘটনা আপনাদেরকে শুনে। একদিন ঈশার নামাজের পরে এক যুবক আমার কাছে এসেছে,
সরাসরি একেবারে নির্দ্বিধায় বলে দিচ্ছে যে হুজুর আমি বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছি। নামাজ পড়েছে আমার পিছনে, এশার নামাজ পড়ে, নামাজের পরে আমাকে বলতেছে বৌদ্ধ ধর্মের প্রতি আমি আকর্ষিত হয়ে গেছি। আমি বললাম কি কারণে? বলতেছে এমন কিছু কারণ আমি খুঁজে পেয়েছি যেই কারণগুলো আমি ইসলামে পাইনি। অর্থাৎ ইসলামের কোনো একটা ব্যাপার, ইসলামের কোনো একটা দর্শন, তার ব্যাখ্যা আমি খুঁজে পাইনি, কিন্তু ফিলোসফার মধ্যে আমি সেটা খুঁজে পেয়েছি, বা বৌদ্ধ ধর্মের বিভিন্ন ব্যাখ্যায় আমি ইসলামের এই দর্শন। উদাহরণস্বরূপ বলল রোজায় বৈজ্ঞানিক কি ফায়দা, সেই ফায়দাটা আমি ইসলামের কোনো লেকচারারের মুখ থেকে আমি পাইনি, কিন্তু আমি বৌদ্ধ ধর্মে খুঁজে পেয়েছি। এই কারণে বৌদ্ধ ধর্মের প্রতি আমি এত বেশি আসক্ত হয়ে গেছি যে আমার এখন নামাজ রোজা ইত্যাদি কোনো কিছু ভালো লাগে না। তারা মাঝিনি, তাকে আমি দীর্ঘ সময় বুঝিয়েছি, তাকে যতটুকু বুঝিয়েছি তার সারমর্ম ছিল এই যে ইসলামের একটা দর্শন আমি খোঁজার জন্য, এর হিকমত কি, এর কারণ কি, এটা খোঁজার জন্য আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি খুঁজবো না। প্রথম আমি মুসলমান, আমার কাজ হলো আমার রাসূল বলেছেন, ব্যাস, একেবারে বিনা দলিলে, বিনা ব্যাখ্যায়, বিনা যুক্তিতে আমাকে মানতে হবে। দ্বিতীয়ত, আমি যদি ইসলামের সেই দর্শনটার ব্যাপারে যদি আমি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা যদি খুঁজে না পাই, বা এর হিকমত আর এর কারণ যদি আমি খুঁজে না পাই, তাহলে এটা ইসলামের দোষ না, এটা আমার দোষ, আমি ব্যাখ্যা খুঁজে পাই নাই। আমের সিজন, আম মিষ্টি, সবাই বলতেছে আম মিষ্টি, কিন্তু আমার জিহ্বায় দিলে আম টক লাগতেছে, আম তিতা লাগতেছে, তাহলে বুঝতে হবে আমার জিহ্বার চিকিৎসা দরকার, আমের চিকিৎসা না। সুতরাং ইসলামের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা পাই নেই বলে আমি বৌদ্ধ ধর্মের দিকে দীক্ষিত হয়ে যাব, ইসলামকে ছেড়ে দিব, এটা আমার মুসলমান হিসেবে তো কাজ না। বরং আমার চিকিৎসা দরকার, আমার অক্ষমতার চিকিৎসা দরকার, আমি বুঝি নাই সেজন্য। যাই হোক, আজকে আমরা আমাদের দিবসগুলোকে অন্য ধর্মের সংস্কৃতি, অন্য ধর্মের কালচারে আমরা পালন করে আসছি। এটা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই। যেখানে ইহুদিরা পর্যন্ত তাদের দিবসকে পালন করছে রোজা রেখে, আর সেই জায়গায় আমরা আমাদের দিবসকে পালন করি তাদের কালচারে, অমুসলিমদের কালচারে। যদি আমি ইসলামের দর্শন আর ইসলামের ওই শিক্ষার মধ্যে যদি আমি মজা খুঁজে পেতাম, তাহলে আমার আর অন্য কালচারের দিকে যেতে হতো না। কিন্তু ইসলামী চর্চাটাই তো নাই আমার ভিতরে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এটা নিয়ে ইসলামে কতটুকু গবেষণা করছো? বলো না, খুব বেশি গবেষণা করি নাই। আমি বললাম, তাহলে তোমার কেন এর প্রতি এত আসক্তি? ইসলামে গবেষণা করো নাই, তুমি গবেষণা করতে গিয়েছো বৌদ্ধ ধর্মে, তো তুমি তোমার দিকে তোমার আকর্ষণ আসবেই। তুমি আসো, ইসলামের দিকে আসো, খুঁজতে থাকো, একবার না পেলে 1000বার খুঁজো, বারবার খুঁজো, দেখো পাও কিনা। যাই হোক মোহতারাম হাজির, এই জন্য আমি পাই চাই না পাই, ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে যদি আমি আমার সন্তুষ্টমূলক কোনো ব্যাখ্যা পাই বা না পাই, আমার মূল কাজ হলো রাসূল বলেছেন, কোরআন বলেছে, হাদিস বলেছে, বাস, এদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই, বিপরীত দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, এই দিবসে আশুরা দিবসটি ইসলাম পূর্ব যুগ থেকেই ইহুদ নাসারাদের মাঝে এই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিবসে নাজাত দিয়েছিলেন। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইহুদিদের কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই আগের হাদিসেরই মতোই। তো আল্লাহ রাসূল তাদেরকে রোজা রাখতে দেখতে পেলেন আশুরা দিবসে। তো রাসূল বললেন, মা হাযা মিনাস সাওম, এটা কিসের রোজা? তখন তারা বলল, হাযাল ইয়াউম আল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈল মিনাল গারকি ওয়া গাররাকা ফীহি ফিরআউন। এটা হলো এই দিবস, যে দিবসে আল্লাহ তাআলা মূসা এবং তার দলের লোকদেরকে, তার বংশের লোকদেরকে আল্লাহ তাআলা ডুবে যাওয়া থেকে নাজাত দিয়েছিলেন, এবং ফিরআউন ও তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। সেই কারণে এই দিবসে আমরা রোজা রাখি। দ্বিতীয় আরেকটা কারণ, ওয়াহাদা ইয়াউমুন ইস্তাওয়াত ফীহি সাফিনাতু আলাল জুদি ফাসামাহু নূহুন ওয়া মূসা শুকরাল্লাহি তাআলা। এবং এই দিবসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে নৌকা, এই নৌকা জুদি পাহাড়ে গিয়ে অবস্থান করেছিল। মহাপ্লাবনে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার অনুসারীদেরকে নিয়ে যখন এই মহাপ্লাবনের মধ্যে নৌকায় উঠেছিলেন, তখন মুসা আলাইহিস সালামের অনুসারী ছাড়া যারা ছিল সবাই তো প্লাবনে ডুবে মরে গেছে, কিন্তু যারা জীবিত ছিল এই নৌজানে তারা ঘুরতেছিল। একটা পর্যায়ে এই নৌকা গিয়ে জুদি পাহাড়ে গিয়ে অবতরণ করে, জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল। যেদিন এই পাহাড়ের মধ্যে গিয়ে এই নৌকাটা ঠেকেছিল, এই দিনটা ছিল আশুরা দিবস। তাই নূহ আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম উভয়ই এই দিনে শুকরিয়া হিসেবে, আল্লাহর শুকরিয়া হিসেবে তারা রোজা রাখত। নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন যে আল্লাহ তাআলা প্লাবন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন যে ফিরআউন এবং তার দলবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন, শুকরিয়া হিসেবে রোজা রাখতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা ওয়া আহাক্কু আইয়াসুমা হাযাল ইয়াউম। রাসূল বলেন যে আমি মুসার বেশি হকদার এবং এই দিনে রোজা রাখতে বেশি হকদার। ফাআমারা আসহাবাহু বিসসাওম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দিবসে রোজা রাখার আদেশ দিলেন। তাহলে এই হাদিসের মধ্যেও আমরা কারণটা খুঁজে পেলাম। ইসলাম পূর্ব যুগ থেকেই আশুরা দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। মুসা আলাইহিস সালাম, এমনকি নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামেরও আগে নূহ আলাইহিস সালাম এই দিবসে শুকরিয়া হিসেবে রোজা রাখতেন। তাহলে এই দিবসটির গুরুত্ব কোন জায়গা থেকে আসছে? ইসলামের বহু যুগে, বহু বছর আগে, ইসলামের বহুকাল আগের থেকে এই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। আজকে আমাদের এই সমাজে কিছু সংখ্যক মানুষ এই দিবসটিকে কারবালা কেন্দ্রিক করে ফেলেছে। অনেকে আমরা মনে করি এই দিবসের গুরুত্ব কারবালার ঘটনার কারণে। মুহতারাম হাজিরিন, কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরিতে। আল্লাহ রসুলের ইন্তেকালের প্রায় অর্ধশত বছর পরে। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে, আর 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছে। সুতরাং আল্লাহ রসুলের ইন্তেকালেরও প্রায় অর্ধশত বছর পরে যে ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনা আশুরা দিবসের ফজিলতের সাথে সম্পৃক্ত না। কারণ এই দিবসের ফজিলত আর এই দিবসের গুরুত্ব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানারও বহু আগের থেকে চলে আসছে। সমস্ত নবী ধারাবাহিকভাবে এই দিবসে আলাদা আলাদা গুরুত্বের সাথে এই দিবসটি পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। সুতরাং কারবালার ইতিহাসের সাথে এই দিবসের কোনো সম্পর্ক নেই। কারবালার ইতিহাস অত্যন্ত হৃদয় বিদারক একটি ইতিহাস। এটা আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এই দিবসে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। অত্যন্ত কষ্টের ইতিহাস, কিন্তু এই ইতিহাসের সাথে আশুরা দিবসের ফজিলতের সাথে কোনো সম্পর্ক নেই। আশুরা দিবসের সাথে আরেকটা ঘটনা সংঘটিত হয়েছে, এটা আলাদা কথা। কিন্তু আশুরা দিবসের ফজিলত এরও বহু বছর আগের থেকে এবং এরও বহু আগের থেকে অন্য কারণে এই দিবসের গুরুত্ব আর ফজিলত প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে এই ভ্রান্ত ধারণা যেন আমাদের মধ্যে না আসে, এবং এই দিবসটাকে এই কারবালা কেন্দ্রিক করার কারণে বিভিন্ন কালচার, বিভিন্ন অনুষ্ঠান আদি এই দিবসে পালিত হয়। আমাদের সমাজে কিছু সংখ্যক শিয়ারা পালন করে থাকে। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। এর থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। মুহতারাম হাজিরিন, এই দিবস যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসের আমল আমাদেরকে বাতলে দিয়েছেন। রাসূল নিজেও করেছেন, আমাদেরকে বাতলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম, ইয়াউম আশুরা, ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন, কোন দিবসে রোজা রাখার ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতে দেখি নেই যতটা গুরুত্ব আর যতটা শ্রেষ্ঠত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসকে দিয়েছেন। আমি কোন দিবসে রোজা রাখার ব্যাপারে রাসূলকে এত বেশি গুরুত্ব দিতে দেখি নেই যতটা গুরুত্ব আল্লাহ রাসূল এই দিবসে দিয়েছেন। ইল্লা হাযাল ইয়াউম, ইয়াউম আশুরা, তবে এই দিবস আশুরার দিবস, ওয়া হাযা শাহর ইয়ানি শাহর রমাদান, আশুরা দিবস এবং রমাদান মাসের রোজা, এই দুই ধরনের রোজা, আশুরার দিবসের রোজা আর রমাদানের রোজা ছাড়া
অন্য কোনো রোজার ব্যাপারে আমি রাসূলকে এত বেশি গুরুত্ব দিতে দেখি নাই। তাহলে এই দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে রোজা রাখতেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই দিবসের রোজার ফজিলতের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন, আশুরা দিবসের রোজা আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর কাছে আমি আশা রাখি, আহতাসিবু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আশুরা দিবসের একটা রোজা, এটার বিনিময়ে আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সালাম হাজিরিন, আমরা অনেক সময় সগীরা গুনাহ করে ফেলি, যে সগীরা গুনাহগুলো যে আমার দ্বারা হয়ে যাচ্ছে আমার কল্পনায়ও আসে না। গুনাহগুলো এমনিতেই হয়ে যায়, আমার কল্পনায়ও আসে না, চিন্তায়ও আসে না। অনেক গুনাহ এমন হয় আমার কল্পনায়ও আসে না। তাহলে যে গুনাহগুলো আমার কল্পনায় আসে, আমি বুঝতেছি এটা গুনাহ, তাহলে সেটার ব্যাপারে তো আমার তওবা হয়, হয়তো তওবা করে তার থেকে মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার সুযোগ থাকে। কিন্তু যে গুনাহ আমার অজান্তে হয়ে যায়, সেই গুনাহগুলো মাফ হবে কিভাবে? সেই গুনাহগুলো এরকম ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো এই জন্য ফজিলতপূর্ণ যেসব দিনগুলো আছে, বেশি ফজিলতওয়ালা, সেই দিবসগুলোতে আমাকে রোজা রাখা বা আল্লাহ রাসূল যে আমলের কথা বাতলে দিয়েছেন সে আমলগুলো তরক না করা চাই। কারণ ময়দানে মাহশারে এই ছোট ছোট আমলগুলো আমার জন্য বড় বড় পুঁজি হয়ে দাঁড়াবে। দেখা যাবে যে আমি এত বছর রোজা রাখছি, অথচ আমি হায়াত পাইছি মাত্র 40 বছর। হায়াত পাইছি 40 বছর, কিন্তু আমি রোজা রেখেছি এত বেশি। এই জন্য এই ফজিলতপূর্ণ যে দিবসগুলো আছে, এই দিবসগুলোতে অবশ্যই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল বাতলে দিয়েছেন সে আমলগুলো করার চেষ্টা করি। তো আশুরা দিবসের এই রোজাটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই রোজাটি আসছে হলো আগামী বৃহস্পতিবার রাতের সেহরি খেয়ে শুক্রবার রাখতে হবে। আগামী বৃহস্পতিবার, অর্থাৎ এই যে সপ্তাহ আসতেছে, কালকে থেকে শুরু হচ্ছে, এই সপ্তাহের শেষে বৃহস্পতিবার রাত্রে আমরা সাহারি খাবো, শুক্রবার রোজা রাখবো। তবে এই রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পদ্ধতি বলে দিয়েছেন। যেহেতু এই দিবসে ইহুদিরা রোজা রাখে, খেয়াল করা চাই, এই দিবসে আগের থেকে ইহুদিরা রোজা রেখে এসছে, আমরাও রোজা রাখবো। তাহলে সেক্ষেত্রে তাদের আর আমাদের মাঝে একটু পার্থক্য থাকা চাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় বলেছেন তোমরা ইহুদ নাসারাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করো না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন তোমরা ইহুদ নাসারা মুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, তাদের থেকে তোমরা দূরে থাকো। তো এই কারণে যেহেতু ইহুদিরা এই দিবসে রোজা রাখতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে আমাদেরকেও রোজা রাখার কথা বলেছেন, তবে পদ্ধতি বাতলে দিয়েছেন কিভাবে রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্যতা না হয়। রাসূল বলেছেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালাফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরা দিবসে রোজা রাখো এবং ইহুদিদের সাথে মুখালাফাত করো, ইহুদিদের সাথে পৃথক হয়ে থাকো। ওয়া খালাফু ফীহিল ইয়াহুদ, ইহুদিদের সাথে বিরোধ করো। এখানে কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে তোমরা এর আগে একদিন রোজা রাখো অথবা এর পরে আরেকদিন রোজা রাখো। ইহুদিরা রোজা রাখে একটা আশুরার দিবসে 10ই মুহররম, তোমরাও রোজা রাখো 10ই মুহররম, বাকি তারা যেহেতু একটা রাখে তোমরা 2টা রাখো। তাহলে হয়ে গেল ভিন্নতা, তাদের সাথে আমার সাদৃশ্যতা হলো না। আর একটা রোজা আমরা বেশি রাখবো, হয়তো বৃহস্পতিবার রোজা রাখবো, না হলে শনিবার রোজা রাখবো। এর সাথে মূল রোজা শুক্রবার, এই শুক্রবারের রোজার পাশাপাশি আরেকটা রোজা রাখবো বৃহস্পতিবার অথবা শনিবার। তাহলে তাদের সাথে আমাদের মুখালাফাত এসে গেল, তাদের সাথে আমাদের পার্থক্য এসে গেল। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন অমুসলিমদের সাথে যাতে আমার আপনার সাদৃশ্যতা না হয়, কত গুরুত্ব দিয়েছেন। পালন করছি তো আমি ইবাদত, আমি পালন করতেছি ইবাদত, রোজা রাখতেছি, সওয়াবের কাজ করতেছি, কিন্তু তারপরেও সেই কাজটাও যেন, সেই সওয়াবের কাজটাও যেন, ইবাদতমূলক কাজটাও যেন ইহুদ নাসারাদের সাথে মিলে না যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য রাখার মর্মে আমাকে আমল বাতলে দিয়েছেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি তাদের সাথে আমার মুখালাফাত করা জরুরি হয়, ইবাদতের ক্ষেত্রেও যদি তাদের সাথে আমার বিরোধিতা করতে হয়, তাদের সাথে সাদৃশ্যতা যাতে না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হয়,
তাহলে ইবাদত ছাড়া যত বিষয় আছে সেইগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমার সাদৃশ্যতা থেকে কত দূরে থাকতে হবে। যেখানে ইবাদতের ক্ষেত্রে রাসূল বলছেন ইহুদিদের সাথে মিলে যাতে না যায়, তারা একটা রাখে তোমরা দুইটা রাখো, তাহলে অন্য অন্য জায়গায় আমার পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, লাইফ স্টাইল ইত্যাদির ক্ষেত্রে তো ইহুদিদের সাথে সাদৃশ্যতা যাতে না হয়, এই জন্য আরো বেশি দূরে থাকতে হবে। আজকে আপনি রাস্তায় বের হয়ে দেখবেন রাস্তার অলিতে গলিতে, দোকানে, বাসার ছাদে সব জায়গায় ইহুদ নাসারাদের পতাকা উঠতেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল সহ ইহুদ নাসারাদের পতাকা উঠতেছে। মুসলমানের সন্তান নামাজ পড়তে আসছে জার্সি পরে, ইহুদ নাসারাদের জার্সি পরে নামাজ পড়তে আসছে। পোশাক পরিবর্তন করে ফেলছে, ইহুদ নাসারাদের পোশাকটা পরিবর্তন করে ফেলছে, চুলের কাটিং পরিবর্তন করে ফেলছি। মেসি যেই ডিজাইনে চুল কাটে আমারও সেই ডিজাইনে চুল কাটতে হবে, আমার চুলের ডিজাইনটা তাই হতে হবে। মেসির ঘড়ির যে কালার ওই কালারে আমার ঘড়ি হতে হবে। আফসোসের কথা, আজকে প্রত্যেকটা যুবক এমন উন্মাদ হয়ে গেছে, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এমন উন্মাদ হয়ে গেছে যে নিজের সতীত্ব, নিজের অস্তিত্বকে ভুলে গেছে, নিজের আদর্শকে ভুলে গেছে, নিজের জাতীয়তা ভুলে গেছে, নিজের ধর্ম পরিচয় ভুলে গেছে, নিজের বংশ পরিচয় ভুলে গেছে। আমার নিজস্ব একটা আদর্শ আছে, আমার নিজস্ব একটা পোশাক কোড আছে, নিজস্ব একটা কালচার আছে, একটা সামাজিকতা আছে, একটা জাতীয়তা আছে, একটা ধর্মীয় পরিচয় আছে। কিন্তু সব কিছু ভুলে গিয়ে এত বেশি উম্মাদ, কোথায় ঘুম, কোথায় খাওয়া, কোথায় কি। আমার সূচি দেখতে হবে কোন সময় খেলা, সেই সময় আমার সব কিছু বাদ দিয়ে হলেও আমাকে ওটা দেখতে হবে। হাজিরিন, যুবক ভাইরা, দুনিয়ার এই সামান্য জিন্দেগি, অল্প কিছু দিনের জিন্দেগি, এই জিন্দেগিতে যদি আমি ইসলামী এই দর্শন এগুলোর প্রতি তোয়াক্কা না করে আমি যদি ইহুদ নাসারাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকের বাণী শুনিয়েছেন, বড় সতর্কতার বাণী শুনিয়েছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে সে তার দলভুক্ত হবে। এটা বলে ফেললাম মুখ দিয়ে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। যে যার অনুসরণ করবে সে তার দলভুক্ত হবে। আপনি যদি মসজিদে বসেও মারা যান, মসজিদে বসেও যদি মারা যান, বাইতুল্লাহে বসেও যদি মারা যান, আর অনুসরণ করেন ওই মেসি, নেইমার আর রোনাল্ডো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ময়দানে মাহশারে যদি ওদের সাথে আপনাকে উঠায় হাসরের ময়দানে কোথায় যাবেন? বাইতুল্লাহে বসে, বাইতুল্লাহ ধরে আপনি মারা গেছেন, তাতে কি লাভ? কি ফায়দা তাতে? কোনো ফায়দা নেই যদি আমার হাসর হয় ওদের সাথে। ওরা জান্নাতে যাবে না, এই কথা তো স্পষ্ট স্পষ্ট। যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তারা জাহান্নামে যাবে, স্পষ্ট কোরআনের বাণী। তাহলে আমি বাইতুল্লাহ ধরেও মারা গেলে কি লাভ হবে যদি ওর সাথে আমার হাসর হয়? ও জাহান্নামে যাবে, তো আমার অবস্থান কোথায় যাবে? এজন্য যুবক ভাইয়েরা, এই সামান্য উন্মাদনার পিছনে গিয়ে আমার ধর্মীয় পরিচয়কে ভুলে গিয়ে আমার আখিরাতকে বিনষ্ট না করি, ফিরে আসি। আজকে আপনি রাস্তায় বের হয়ে দেখবেন রাস্তার অলিতে গলিতে, দোকানে, বাসার ছাদে সব জায়গায় ইহুদ নাসারাদের পতাকা উঠতেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল সহ ইহুদ নাসারাদের পতাকা উঠতেছে। মুসলমানের সন্তান নামাজ পড়তে আসছে জার্সি পরে, ইহুদ নাসারাদের জার্সি পরে নামাজ পড়তে আসছে। পোশাক পরিবর্তন করে ফেলছে, ইহুদ নাসারাদের পোশাকটা পরিবর্তন করে ফেলছে, চুলের কাটিং পরিবর্তন করে ফেলছি। মেসি যেই ডিজাইনে চুল কাটে আমারও সেই ডিজাইনে চুল কাটতে হবে, আমার চুলের ডিজাইনটা তাই হতে হবে। মেসির ঘড়ির যে কালার ওই কালারে আমার ঘড়ি হতে হবে। আফসোসের কথা, আজকে প্রত্যেকটা যুবক এমন উন্মাদ হয়ে গেছে, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এমন উন্মাদ হয়ে গেছে যে নিজের সতীত্ব, নিজের অস্তিত্বকে ভুলে গেছে, নিজের আদর্শকে ভুলে গেছে, নিজের জাতীয়তা ভুলে গেছে, নিজের ধর্ম পরিচয় ভুলে গেছে, নিজের বংশ পরিচয় ভুলে গেছে। আমার নিজস্ব একটা আদর্শ আছে, আমার নিজস্ব একটা পোশাক কোড আছে, নিজস্ব একটা কালচার আছে, একটা সামাজিকতা আছে, একটা জাতীয়তা আছে, একটা ধর্মীয় পরিচয় আছে। কিন্তু সব কিছু ভুলে গিয়ে
এত বেশি উম্মাদ, কোথায় ঘুম, কোথায় খাওয়া, কোথায় কি? আমার সূচি দেখতে হবে কোন সময় খেলা, সেই সময় আমার সব কিছু বাদ দিয়ে হলেও আমাকে ওটা দেখতে হবে। হাজিরিন, যুবক ভাইরা, দুনিয়ার এই সামান্য জিন্দেগি, অল্প কিছু দিনের জিন্দেগি, এই জিন্দেগিতে যদি আমি ইসলামী এই দর্শন এগুলোর প্রতি তোয়াক্কা না করে আমি যদি ইহুদ নাসারাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকের বাণী শুনিয়েছেন, বড় সতর্কতার বাণী শুনিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে সে তার দলভুক্ত হবে। এটা বলে ফেললাম মুখ দিয়ে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। যে যার অনুসরণ করবে সে তার দলভুক্ত হবে। আপনি যদি মসজিদে বসেও মারা যান, মসজিদে বসেও যদি মারা যান, বাইতুল্লাহ বসেও যদি মারা যান, আর অনুসরণ করেন ওই মেসি, নেইমার আর রোনাল্ডো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ময়দানে মাহশারে যদি ওদের সাথে আপনাকে উঠায় হাসরের ময়দানে কোথায় যাবেন? বাইতুল্লাহ বসে, বাইতুল্লাহ ধরে আপনি মারা গেছেন, তাতে কি লাভ? কি ফায়দা তাতে? কোনো ফায়দা নেই। যদি আমার হাসর হয় ওদের সাথে, ওরা জান্নাতে যাবে না, এই কথা তো স্পষ্ট, স্পষ্ট। যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তারা জাহান্নামে যাবে, স্পষ্ট কোরআনের বাণী। তাহলে আমি বাইতুল্লাহ ধরেও মারা গেলে কি লাভ হবে যদি ওর সাথে আমার হাসর হয়? ও জাহান্নামে যাবে, তো আমার অবস্থান কোথায় যাবে? এজন্য যুবক ভাইয়েরা, এই সামান্য উন্মাদনার পিছনে গিয়ে আমার ধর্মীয় পরিচয়কে ভুলে গিয়ে আমার আখিরাতকে বিনষ্ট না করি, ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।